আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 9 এপ্রিল 2025 রোজ বুধবার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি তো আসলে আজকে লাইভে আসা হচ্ছে যে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে সফলতার 7টা সূত্র নিয়ে কথা বলবো। 7টা ল বা সূত্র নিয়ে কথা বলবো সফলতার। তো এই সূত্রগুলো মূলত হচ্ছে যে জীবনে সফলতার ক্ষেত্রে খুবই কার্যকর। প্রথম যে লটা হচ্ছে সেটা হচ্ছে যে লাভ জুসের ল। তিনি একজন দার্শনিক, তিনি বলেছিলেন এ জার্নি অফ এ 1000 মাইলস বিগ্যান উইথ এ সিঙ্গেল স্টেপ, অর্থাৎ 1000 মাইল যাত্রা একটি একক পদক্ষেপ থেকে শুরু হয়। মূলত যদি কেউ তার ডেস্টিনেশনে পৌঁছতে চায়, অনেক দূর যেতে চায়, তাহলে আজকে থেকেই তার কাজ শুরু করতে হবে, কালকের জন্য সেটা ফেলে রাখা চলবে না। দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে মরফিস ল। মরফি বলেছেন দ্য মোর ইউ ফিয়ার সামথিং দ্য মোর ইট উইল হ্যাপেন। যে জিনিসটা তুমি সবচাইতে বেশি ভয় পাও, সেই জিনিসটাই তোমার জীবনে ঘটবে। সুতরাং ভয়কে জয় করতে হবে, ভয় পাওয়া চলবে না। তৃতীয়টা হচ্ছে কিডলিন্স ল। তিনি বলেছেন ইফ ইউ ক্যান রাইট ডাউন দ্য প্রবলেমস ক্লিয়ারলি ইটস হাফ সলভড। যদি কেউ তার সমস্যাগুলোকে একদম সুস্পষ্টভাবে লিখতে পারে, তাহলে তার অর্ধেকটাই সমাধান হয়ে যায়। পরে যেটা আছে সেটা হচ্ছে উইলসনস ল। উইলসন বলেছেন ইফ ইউ ফোকাস অন ইন্টেলিজেন্স অ্যান্ড নলেজ ফার্স্ট অ্যাট অল টাইমস দেন দ্য মানি কিপ কামিং অন। যদি তুমি তোমার বুদ্ধিমত্তা এবং জ্ঞানকে সমন্বয় করতে পারো প্রথমেই, তাহলে টাকা তোমার পিছনে ছুটবে। 5 নম্বর হচ্ছে ফকল্যান্ডস ল। তিনি বলেছেন when you don't have to make a decision then don't make a decision। যদি তুমি সিদ্ধান্ত না নিতে পারো কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে কখনোই সিদ্ধান্ত নিও না, কারণ সেই সিদ্ধান্তগুলো খুব তাড়াহুড়ো করে নিলে সেটা ভুল সিদ্ধান্ত বলে বিবেচিত হবে, যেটার মাসুল তোমার সারা জীবন দেয়া লাগবে। 6 নম্বর হচ্ছে গিলবার্টস ল। তিনি বলছেন দ্য বিগেস্ট প্রবলেম অ্যাট ওয়ার্ক ইজ দ্যাট নো ওয়ান টেলস ইউ হোয়াট টু ডু। অর্থাৎ জীবনের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে কেউ তোমার কাজের ক্ষেত্রে সঠিক কাজটা তোমাকে বলে দিবে না যে তোমাকে এটাই করতে হবে। সেটা তোমাকেই বেছে নিতে হবে, এক্সপ্লোর করতে হবে যে আমাকে আসলে কি করতে হবে। আর যেটা শেষ 7 নম্বর যেটা বলতেছি, এটা হচ্ছে যে আমার একটা অপিনিয়ন বা বললে আমার ল বলাও চলে। সেটা হচ্ছে যে নাসিরস ল বা আমার যেটা সূত্র। আমি মনে করি যে ভুল করার চেয়ে আমি জানি না বলে মেনে নেওয়াটা অনেক ভালো। যে আমি কোনো একটা কাজে ভুল করব, কর্মক্ষেত্রে আমার যে বস আছে, অথবা আমি নিজের অপারগতার প্রকাশ না করার থেকে আমি কাজটা চালিয়ে যাব, কোনো একটা ভুল কাজ না বুঝেই, তাহলে এই ভুলটা পরবর্তীতে অনেক ভুলের জন্ম দিবে আর কি। তো এর চেয়ে না জানি এই কথাটা বলা ভালো, তাহলে আমার শেখার হচ্ছে যে সুবিধা হবে, আমি শিখতে পারবো তাহলে মূলত। তো এটা হচ্ছে ইটস বেটার টু অ্যাডমিট ইউ ডোন্ট নো দ্যান টু মেক এ মিস্টেক। কারণ এই ভুল 1000 ভুলের জন্ম দিবে, যেটা পরবর্তী বংশধরেরা, পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন সেটা সাফার করতে হবে আর কি। তো এই 7টা সূত্র মেনে চললে আমার মনে হয় জীবনে সফলতা করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।